স্বাভাবিকভাবেই জুম্মার খুতবা চলছিল ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে। তবে হঠাৎ মাঝপথে বক্তব্য থামিয়ে দেন ইমাম ডক্টর সালাহ আল বুদাইর। সতর্কবার্তা দেন ফটোগ্রাফার ও ভিডিও গ্রাহকদের উদ্দেশ্যে। কেন এমন সতর্কবার্তা দিলেন মসজিদে নববীর ইমাম? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববীতে জুমার খুতবার সময় হঠাৎ ঘটে গেল ব্যতিক্রমী এক ঘটনা। খুতবা দেওয়ার মাঝখানে সংক্ষিপ্ত বিরতি নিয়ে উপস্থিত ফটোগ্রাফার ও ভিডিও গ্রাহকদের সতর্ক করেন ইমাম ডক্টর সালাহ আল বুদাইর। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। খুতবার সময় তিনি স্পষ্টভাবে বলেন, ছবি ও ভিডিও ধারণ এমনভাবে করতে হবে যাতে মুসল্লিদের কষ্ট না হয় এবং ইবাদতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। পবিত্র স্থানে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে হারামাইন শরীফাইন সহ বিভিন্ন ধর্মীয় স্থানে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উমরা পালনকারী, জিয়ারতকারী এবং সাধারণ মুসল্লিদের অনেকেই স্মৃতি ধরে রাখতে বা স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ছবি ও ভিডিও ধারণ করে থাকেন। ফলে ধর্মীয় পরিবেশে প্রযুক্তির উপস্থিতিও আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়েছে। তবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে বিতর্ক। সমালোচকদের মতে, অতিরিক্ত চিত্রগ্রহণ অনেক সময় ইবাদতের একাগ্রতা নষ্ট করে। নামাজ, দোয়া কিংবা অন্যান্য ইবাদতের সময় ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের প্রবণতাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, স্মৃতি সংরক্ষণ করা এবং অন্যের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা এক বিষয় নয়। ছবি ও ভিডিও ধারণ যদি অন্য মুসল্লির মনোযোগ নষ্ট করে কিংবা পবিত্র পরিবেশের মর্যাদা ক্ষুণ্ণ করে, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে না। পর্যবেক্ষকদের মতে, ডক্টর সালাহ আল বুদাইদের এই সতর্কবার্তা শুধু উপস্থিত কয়েকজন চিত্রগ্রহণকারীর জন্য ছিল না, বরং প্রযুক্তি নির্ভর এই সময়ে ইবাদতের আন্তরিকতা, পবিত্র স্থানের মর্যাদা এবং আত্মপ্রদর্শনের সীমারেখা সম্পর্কে বৃহত্তর মুসলিম জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা হয়ে উঠেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।